হাই বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি। আজ এখন বাসন্তী পুজো। আজ বাসন্তী পুজো শুরু হয়ে গেছে। আজ তার অষ্টমী। তাই তোমাদের দাদাভাই বললো চলো আজ একটু ঘুরে আসি, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি। তাই যাচ্ছি এখন আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি। এই মন্দিরটি হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি, কিছুটা দূরে। কত হবে, আধ ঘন্টা 30 মিনিটের রাস্তা হবে হয়তো। ওটা পেরিয়ে এই যে এখন আমরা যাচ্ছি। তাই যেতে যেতে তোমাদের দাদাভাই বললো একটা ছবি তোলো। এখন রাত্রে মন্দিরটা খুব সুন্দর দেখাচ্ছে, তাই মন্দিরটা দূর থেকে করছি, তোমাদের দেখাচ্ছি। স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন দেখাবো তোমাদের। ওখানে যাওয়া হয়নি, যেতে যেতে রোড থেকে কিছুটা দূরে, তাই এরকম দেখাচ্ছে। দেখে এই যে চলে এসেছি এখন। এটা কোথায় এসেছি বলো তো? এটা এসেছি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর। এটা কি বলে, ওইখানে চলে এসেছি। ওখানে মেলাটা বসে অনেক দূরে, কিন্তু এটা হচ্ছে মন্দির। কখনো দেখিনি মন্দিরটা, ওই জন্য তোমাদের দাদা হয়ে গেলো চলো আগে মন্দিরটা দেখে আনি। তাই মন্দিরে পুজোর যে মূল মন্দিরটা, এটা সবসময় যেন মন্দির ওখানে থাকে। এই মন্দিরটা তোমাদের দাদা হয়ে গেলে চলো চলো, ওটা যাচ্ছি। পাশে রোড নিয়ে মন্দিরটা যাচ্ছি। চলো ওখান থেকে আগে ঘুরে আসি, মন্দির দেখিয়ে আনি তোমাদের, তারপরে মেলার ভিতরে ঢুকে। মেলাটা ওখান থেকে কিছুটা দূরে হয়, হাঁটা পথে হয়তো 2 মিনিট, হাঁটা পথে 5 মিনিট, বাইকে গেলেও হয়তো 2 মিনিটে চলে যাবে। মন্দিরটা থেকে ওখানে ঘুরে মেলা হয়। মন্দিরটার পাশে জায়গা নয়, তার জন্য জায়গা না থাকার জন্য ওখানে ঘুরে মাঠে মেলাটা বসে। এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মায়ের মূল মন্দির। এখানে সবসময় যেন থাকে। এখানে এসে গেছি, একটু প্রণাম সেরে নিই, তারপরে আবার মেলার দিকে যাবো। তাই অনেকে প্রণাম করছে, তাই দাঁড়িয়ে আছি এখন। দাদাভাই ছবি তুলে দিচ্ছে, সবাই প্রণাম করছে, দাঁড়িয়ে আছি। বাড়ির পাশে আমাদের এলাকা, সেখানে যেতেই পারো, একবার গিয়ে দেখে আসতেই পারো মন্দিরটা। সত্যি বাসা দিয়েছে ওখানে প্রণাম করতে, ওখানে একটা বাতাসা দিয়েছে, তাই সবাইকে দিয়েছি, দাদাভাইকে দিয়েছি, মাকে দিয়েছি। চলো আমি যাওয়া যাক। দেখো মন্দিরটা খুব সুন্দর, তোমরা যারা যাওনি এখনো গিয়ে দেখে আসতে পারো তোমরা। ওখানে মেলা এখনো অনেকদিন থাকবে, শুনেছি 24 তারিখ পর্যন্ত, এপ্রিলের 24 তারিখ, 17, 24 তারিখ পর্যন্ত থাকবে ওখানে, বুঝেছো? ঠাকুরটা সবসময় থাকে না তো জানি না, কিন্তু মন্দিরটা খুব সুন্দর, খুব শরীর চওড়াটা দেখাবো তোমাদের দাম। শরীরটা খুব সুন্দর, অনেক লোক বাতাসা উল্লেখ করছে, অনেকে অনেক কিছু। দেখো যার সামনের দিকে সিঁড়ি, এখান থেকে যায় না, ওখানে বন্ধ আছে, নিচে দেখছি জল হচ্ছে সিঁড়ি থেকে, কোথাতে সত্যি হচ্ছে কোনো দেখাই যাচ্ছে না। বলছি বলছে জলের পাইপ লাইন ফেটে গেছে, কিন্তু না, ফেটে যাওয়ার জন্য ওখানে পুরোটা একটা ধরা আছে নিচে পাথর দিয়ে, সেখান থেকে জল কোথায় যাচ্ছে। আর ওর 2 সাইড দিয়ে সিঁড়ি গেছে, ওই সিঁড়িতে সেলফি তুলে নিচ্ছি। আমরা বসে পড়েছি এখন পাইছি, যেহেতু বসে বসে সবাই 2 জন ছবি তুলছি। আমার মেয়ে ঘুমিয়ে তো যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, মেলার ছবিটা যেতে পারছি
তারপরে মেলায় গিয়ে তোমাদের দাদাভাইকে ওকে দিয়ে দিয়েছি, দিয়ে বলছি ওকে তোলো, তাই ও এখন উঠে গেছে। ওকে বলছি সিনেমা দেখো, উঠে বড় মন্দিরে এসেছি, মন্দির দেখো, তাই ঘুম ভেঙে গেছে। ওই ঘুম ভেঙে বাবার সঙ্গে ছবি তুলছে, দেখো দেখেছো ছবিটা, দেখো আমরা বসে পড়ার সাথে সবাই অনেকে বসে পড়েছে। সত্যি মন্দিরটা খুব সুন্দর, কেউ যদি ওদিকে কখনো যাও তো মন্দিরটা অবশ্যই দেখতে পাবে। পাশেই মন্দিরটা, এখানে বসে বসে আমি ওইখানে যে সাজানো আছে কী বলে কাগজগুলো, ওগুলোকে নিয়ে আমি হাতে করছি, তোমাদের দাদা নিয়ে আমার ছবি তুলে দিচ্ছি, বলছে চলে এসো এখন, আমি নিয়ে যাচ্ছি। হয়ে গেছে, চলে এসো এখন মেলার দিকে যাবো, বেরিয়ে পড়েছি মেলার দিকে যাওয়ার জন্য। এখন বেরিয়ে আসছি, মেলায় যাবো। মন্দির হলো, মন্দির এখানে মন্দির হয়, মন্দিরে ঠাকুর এখানে আছে, আর মেলাটা হয় অন্য দূরে। চলো যাওয়া যাক। এই যে তোমার মন্দিরটা দেখিয়ে দিলাম, দেখা যাচ্ছে সামনে থেকে দেখা মজাটাই আলাদা। দেখো আমাকে বলে আবার চলে গেছে তোমাদের দাদাভাই মন্দিরের দিকে। দেখো ওর দু সাইড দিয়ে সিঁড়ি, দুদিক দিয়ে সিঁড়ি উঠেছে, একদিক দিয়ে ওঠা হয়, আরেক দিন নামা হচ্ছে, সবাই নামছে। তারপরে চলো যাওয়া যাক। এই যে আমরা এখন মেলায় যাব, যেখানে মেলা হচ্ছে এই গেটে ঢুকে পড়েছি আমরা, চলে এসেছি এখন মেলাতে। মেলায় এসে এই যে ঢুকছি, তোমাদের দাদা ভাই, আমার মেয়ে আর আমি করে 3 দিন যাচ্ছি। এখন গেট বানিয়েছে, এটার ভিতর দিয়ে ঢুকছি, তা একটা মাঠ থেকে কিছুটা দূরে। চলো মেলা যাওয়া যাক, তারপরে কী হয়েছে না হয়েছে তোমাদের দেখাবো। চলো কত লাইটে কেরামতি দেখাবো তোমাদের, চলো কী থিম বানিয়েছে তোমাদের দেখাবো। চলো দেখো আমরা তো ঢুকেছি অনেক দেরি করে, তাই লোক অনেক কমে গেছে, তবু লোক আছে, কিন্তু মেলায় আমরা দেরি করে ঢুকার জন্য লোকটা অনেক ভিড়টা কমে গেছে। এই যে ওটা দেখছো, ওটা কী বলো, রাম মন্দির। চলো তোমাদের দেখো রাম মন্দিরের লাইটগুলো দেখো, সামনে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল। আমরা যখন যাচ্ছিলাম অনেক দূর থেকে লাইটগুলো দেখতে পাচ্ছি। আমরা ভেবেছি স্টেজের লাইট, না হচ্ছে রাম মন্দির বেরিয়েছে, বছরের থিম হচ্ছে রাম মন্দির। চলো রাম মন্দিরের ভিতরে যাওয়া যাক, তারপরে দেখাবো তোমাদের ওখানে কী আছে না আছে। কাছে গেলেই বুঝতে পারবো, আমরাও দূর থেকে দেখছি, তোমাদের দেখাচ্ছি। তো চলো কাছে যাওয়া যাক, তারপরে তোমাদের দেখাবো, ওর ভিতরে যাবো, তোমাদের দেখাবো। চলো এই যে এসেই গেছি মন্দিরে, এটাই হচ্ছে থিম বানিয়েছে। চলো এই যে মন্দিরটা ওখানে বললাম দূরে 1 মিনিট লাগে, এটা হচ্ছে মাঠে হচ্ছে। বাইরে থেকে দেখছি, ওখানে ঢোকার জন্য টোকন করতে হবে। দাদা তুমি চলো, আমি যাচ্ছি, চলো ঢুকো, চলো দেখি দাদা ভাই সব সাইডে ধরো, হাতের ফুলটা ধরো, চলো উঠো।
এটা কিসের জন্য? ঠাকুরের খালি পূজা দেওয়া চলো। আর হাত ধরো। চলো ভগবান রামচন্দ্রের পাদপীঠে যদি ফুল প্রসাদ সংগ্রহ করুন 10 টাকা সাহায্য দিয়ে ফুল এবং প্রসাদ সংগ্রহ করুন। মন্দিরে প্রবেশ করবেন জুতো নিচে ফেলে দিয়ে আমাদের অফিসগুলো রয়েছে, আপনারা ফুল প্রসাদ সংগ্রহ করুন, 10টি টাকা সাহায্য দিয়ে ফুল এবং প্রসাদ সংগ্রহ করুন। ভগবান রামচন্দ্রের পাদপীঠে পুজো দিন। মন্দিরটা খুব ভালো করেছে। আর রান্নাবান্নি আছে, তাই দেখো রান্না হাত ধরে ঘোরো, হাত ধরে ঘোরো। সবটাকে হাতে নিয়ে কি করবো? না, হাত ধরে ঘোরো, পা ঘোরো। ওখানে পারবো না, কারেন্ট আছে, তুমি চলো বাইরে ঘুরতে হবে। বাইরে এসে গেছে, এটা বাইরের বাইরের ব্যাকগ্রাউন্ড। এটা যে মন্দিরটা হচ্ছে, মন্দিরের অনেকটা জায়গা নিয়ে এটা বাইরেও কিছুটা ফার্স্টটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছে। চলো ওখানে এসে যারা ভালো লাগবে বলতে পারবো স্টার কেমন রেখে গেছি। বলছে তুলে দিচ্ছে না, রেগে গিয়ে আমি বলছি আমি চলে যাবো। চলো তোমাদের দাদা ভিডিও বানিয়েই যাচ্ছে। সুন্দর হয়েছে রাম মন্দির। যাওয়া যাক, চলে আসবো। সাড়ে 9টা 1টা বেজে গেছে। এখন বাড়ি চলে যাবো, আর থাকবো না। একটা রাস্তা আসতে হবে বাড়ি থেকে 30 কিলোমিটার তো অবশ্যই
বলছে অনেক রাত হয়ে গেছে, চলো যেতে যেতে আমাদের বাড়ি যেতে যেতে হয়তো দুটোই বেজে যাবে। তো চলো এই যে চলে আসবো বলে তোমাদের দাদাভাই বলছে কী খাবে চলো একটু। আমার মেয়ে বললো মোকা খাবে, এই যে মোকা বলে দিয়েছি, নরম নরম মোকা, আর নিয়েও নিয়েছি। এই যে খাচ্ছে এখন, চলে আসবো। চলো এই যে হাতে মোকাও নিয়ে নিয়েছি, আমাদের বাড়িতে ছোটো পাখি আছে ওদের খাওয়ার জন্য। তোমাদের দাদা বলছে আমার হাতে মোকা খেয়ে আছে, কোনো দেখতে পাচ্ছে নাকি জানি না, বলছে না ওরা খাবে, ওরা খুব নরম মোকাগুলো তো ওই জন্য ওরা খেতে চায় ভালো পারবে, তার জন্য চারটে মোকা নিয়ে নিয়েছি ওদের জন্য, কাঁচা মোকা ওদের জন্য নিয়ে নিয়েছি, ওরা খাবে বলে। আর আমার খাওয়া হয়ে গেছে, আর আমার মা নেই বাড়ি চলে আসি বলে বেরিয়ে চলে এসেছি। আমাদের দাদাভাই ঘুরে টাটা করো, খাচ্ছে, শুধু দাঁড়িয়ে ঘুরে শুধু একবার টাটা করো, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, টাটা করো। আবার ঘুম পেয়ে গেছে, আস্তে আস্তে কিছুটা আস্তে আস্তে আবার ঘুমিয়ে গেছে। চলো ঘুরে টাটা করতে বলি চলে আসবো, তাই আঁকতে করছি। আমি তো নিয়ে যাবো, আঁকতে করার কিছু নেই, আমি নিয়ে যাবো তোমাদের নিয়ে